আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা হাঁস মুরগি ছাড়তে চলে এসেছি। এই যে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, আর আগে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি। এদিকে উঠানের অবস্থা খুবই খারাপ। পরশুদিন ইট নেমেছে, দোতলার কাজ শুরু হবে। তো এখন উঠানটা কুড়িয়ে দেব। এই যে উঠানটা মোটামুটি কুড়িয়ে নিলাম। উঠান কুড়াতে কুড়াতে রোদ উঠে গিয়েছে, 7টা মতো বাজে। তো এখন কালকে একটা আমসত্ত্ব দিয়েছিলাম, কালকে সারাদিন তো বৃষ্টি ছিল, যার কারণে রোদ্রে দেওয়া হয়নি। তো আজকে রোদ্রে দিয়ে যাব। এই যে ছাদে মোটামুটি রোদ চলে এসেছে, তো এখানে দিয়ে যাই। ছাদ থেকে নেমে এসে এই যে সকালের নাস্তা তৈরি করতে লেগে গিয়েছি। এখানে হচ্ছে রুটি ভাজি করছি আমার জন্য আর মেয়ের জন্য, আর এদিক দিয়ে ছেলের জন্য ডিম আর নুডলস সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছু কাপড় ছিল কালকের, সেগুলো রোদ্রে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন রান্না করার জন্য তরকারি নিতে এসেছি। তো বাসায় তরকারি আছে, কাঁকরোল আছে, সেগুলো ভাজি করব। আর অল্প কয়টা বরবটি নিব ভর্তা করার জন্য। এই যে বরবটি নিতে চলে এসেছি। এই যে ওঠানো শুরু করেছি। বরবটি পাকলে ভালো হয়, ভর্তা খেতে স্বাদ লাগে। এখন কেবল ধরা শুরু করেছে, যার কারণে এখন ওইভাবে পাকা শুরু হয়নি। তো যেরকম আছে সেরকমই উঠাবো, খুব বেশি একটা উঠাবো না, ভর্তা খেতে বেশি লাগে না। আম্মু উঠাচ্ছে ওই পাশে। আম্মু আর লাগবে না মা, হয়ে গেছে। এই যে অনেকগুলোই হয়ে গিয়েছে, এখন বাসায় যাব। এই যে আমার বরবটি উঠানো হয়ে গিয়েছে, এখন আম্মু বলছে বেগুন উঠাবে। উঠাইছেন আম্মু? আম্মু রান্না করার জন্য বেগুন নিচ্ছে। আম্মুর বেগুন তোলাও শেষ হয়ে গিয়েছে, এখন আমরা দুজনে মিলে বাসার দিকে যাব। বরবটিগুলো ঘরে রেখে সোজা চলে এসেছি দোকানে। তো আজকে মিস্ত্রি একেবারে কম, মাত্র 2 জন। জান্নাতের আব্বু থাকলে 10টার মধ্যে নাস্তা দিয়ে দেয়, তো ও একটা কাজে ঢাকায় গিয়েছে, যার কারণে আমার আসতে হয়েছে দোকানে। এখন 10:30 বেজে গিয়েছে, আমি একদম ভুলে গিয়েছিলাম। এনামুল ভাই 2 প্যাকেট বিস্কুট আর হাফ লিটার কোক দাও। এই যে মিস্ত্রিদের নাস্তা নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। মিস্ত্রিদের নাস্তা দিয়ে এসে এই যে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কাঁকরোল আর আলু কুচিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এগুলো তো মাঠ থেকে বরবটি তুলে আনলাম, এগুলো হচ্ছে ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়টা গোটা রেখে দিয়েছি, এর সঙ্গে ভেজে নেব। আর কয়টা চিড়ে নিয়েছি, এগুলো কাঁকরোল ভাজির জন্য। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিলে নিয়েছি, আর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব। এদিক দিয়ে মাছ ভাজি হচ্ছে, আর এইখানে কাঁকরোল ভাজি করার জন্য চিংড়ি মাছ ঝাল পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন কাঁকরোলগুলো দিয়ে দেব। মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে যে বরবটিগুলো ভেজে নিচ্ছি। শুধুমাত্র একটু লবণ দিলেই হবে। বরবটিগুলো ভেজে নামিয়ে নিয়ে এই যে এখানে বরবটির মধ্যে দেওয়ার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এই কড়াই থেকে কাঁকরোল ভাজিগুলো এই যে তেলের কড়াইতে দিয়ে দিয়েছি, তা না হলে নিচে লেগে যাচ্ছে। ওই কড়াইতে শুধুমাত্র একটু সিদ্ধ করে নিয়েছি, নয়তো লাল লাল হবে না ভাজতে গেলে। আর এই কড়াইটা ধুয়ে নিয়ে পাঙ্গাস মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে দিচ্ছি। কাঁকরোল ভাজিটা নামিয়ে নিয়ে এই যে এখানে ব্লেন্ডারের মধ্যে বরবটি, চিংড়ি মাছ আর ঝাল পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডার করে নেব, সাথে এই যে কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। বরবটিগুলো ব্লেন্ডার করে এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে এই যে ভাতটা আমি
প্রতিদিনের মতো আগেই চড়িয়ে দিয়েছিলাম। ভাতও হয়ে গিয়েছে, সেই সাথে আমি চুলা মেজে পরিষ্কার করে নিয়েছি। আর সিঙ্কের ভিতরে যত থালাবাটি ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, এনে এই যে ভাঁজ করে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো।